স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কিনা, টিপ পড়ার শরীয়ী বিধান কি, আমি নেককার বিবি কিভাবে পাবো এবং তালাক দেওয়া মেয়েকে বিয়ে করা যাবে কিনা, বেনামাজি মেয়ে বিয়ে করা যাবে কিনা, নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, ওযুর মধ্যে ঘাড় মাসে করা কি বিধান, কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, ভাই মুজাহিদ খান জানতে চেয়েছেন। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, জামাতের সাথে পড়তে পারেন, স্বামী সামনে থাকেন স্ত্রী পিছনে থাকেন, তবে তাহাজ্জুদ নামাজ সাধারণ অবস্থাতে রমজানের বাইরে যার যার মতো করে পড়াই হলো উত্তম এবং উচিত সুন্নাহ। এরপরে সঞ্জিতা আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কিনা। তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে, এই জন্য এগুলো না, যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে। যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয়, কারো কাছ থেকে তালাক নেয়, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। টিপ পড়ার শরীয়ী বিধান কি, সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন। ভাই সালিম ইবনু সাখওয়াত, টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয়, আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন, নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বেপর্দাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে জায়েজ না, সম্পূর্ণ হারাম। অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। ফারহান জানতে চেয়েছেন আমি নেককার বিবি কিভাবে পাবো এবং তালাক দেওয়া মেয়েকে বিয়ে করা যাবে কিনা। নেককার বিবি পাওয়ার কথা একটু আগে বলেছি, একটু শুনে নেবেন পেছন থেকে। আর তালাক দেওয়ার বিষয়টি হলো যে তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করা শুধু যাবে না, বিয়ে করলে অনেক বেশি সওয়াব হবে। কোনো তালাকপ্রাপ্তা বা বিধবা মেয়েকে বিয়ে করলে সেটা সওয়াব হবে। আজকাল আগে বহু ছেলের সাথে কুসম্পর্ক ছিল, হারাম সম্পর্ক ছিল, এরকম মেয়েদেরকে অহরহ মানুষ বিয়ে করছে। মানুষ জানে যে আজকালকার বেশিরভাগ অবস্থায় এরকম, তারপরে তাদেরকে বিয়ে করতে ইতস্তত বোধ করে না। অথচ কোনো মেয়ের যদি তালাক হয়ে যায়, কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাকে বিবাহ করতে মানুষ ইতস্তত বোধ করেন। এটি আমাদের রুচি বৈকল্য এবং আমাদের আদর্শিক যে আপনার দেউলিয়াত্ব তার প্রমাণ। বেনামাজি মেয়ে বিয়ে করা যাবে কি না, আমি নামাজ পড়ি, এমডি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন। ভাই মাহবুব, বেনামাজি মেয়ে বিয়ে করার উচিত নয়। যদি নামাজি মেয়ে পান সেরকম দিনদার মেয়ে আপনি বিয়ে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসফার বিযাতি দ্বীন, বিয়ে করার ক্ষেত্রে তুমি দ্বীনী জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রে যার ভিতরে দিনদারি আছে তাকেই গ্রহণ করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে, তাকে গ্রহণ করে তুমি জেতার চেষ্টা করবে। অতএব আপনি বিয়ে করার ক্ষেত্রে দিনদার মেয়ে, নামাজি মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি এরকম না পাওয়া যায় তাহলে তুলনামূলকভাবে যে নামাজের প্রতি মনোযোগ আছে, আন্তরিকতা আছে, তাকে বিয়ে করার চেষ্টা কমপক্ষে করবেন। মোশাররফ হোসেন আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, ওযুর মধ্যে ঘাড় মাসে করা কি বিদআত। ওযুর মধ্যে ঘাড় মাসে করা নিয়ে ইখতিলাফ আছে আমাদের মধ্য থেকে, তবে গ্রহণযোগ্য মত যেটি আমার কাছে মনে হয় তা হলো ঘাড় মাসে করার বিষয়টি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর ইয়ের বিষয়টি হলো যে আপনার বাংলায় দোয়া করার বিষয়টি হলো যে নফল নামাজে এটা আপনি করতে পারেন সিজদায়, সেটাও অনেক উলামা কেরাম নিষেধ করেন, তবে ফরজ নামাজে করবেন না। এটাও বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়, ইনশাআল্লাহ বিদিল্লাহ পৃথক কোনো ভিডিওতে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। আব্দুর রহিম জানতে চাচ্ছেন কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে। কোনো ছবি থাকা কাপড়ে নামাজ পড়া উচিত নয়, কারণ প্রথমত কাপড়টা যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে, তাহলে ছবিকে আপনি সিজদা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে, কারণ মানুষকে বা মানুষের ছবিকে, কার্টুনকে সিজদা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে, তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে, সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত। আর মনোযোগটা আপনার নষ্ট হবে, সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি যে গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে সেটাও অনুচিত, কারণ ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো আল্লাহর কাছে আপনি সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য, সেখানে রহমতের ফেরেশতা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।